জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশধর তর্ক চূড়ামণি এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের পঞ্চম দিন পাঠ করব। পর্ব 583, পৃষ্ঠা সংখ্যা 381 এর অর্ধেক থেকে 382 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শশধর তর্ক চূড়ামণি যে বাড়িতে আছেন সেই বাড়িতে গিয়েছেন, তার সঙ্গে কথোপকথন করছেন। কথা বলতে বলতে তিনি ভাব সমাধিতে গেছেন এবং সেই ভাব সমাধি থেকে নেমে আসার পর জল খেতে চেয়েছেন তখন একজন ধর্মলিঙ্গধারী ব্যক্তি তাকে জল এনে দিলেন। জলের পাত্রও পরিষ্কার, জলও পরিষ্কার, তথাপি ঠাকুর খেতে চাইলেন না, নিতে চাইলেন না সেটা। এই নিকটেই ছিলেন নরেন্দ্রনাথ, তিনি এইটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন এবং পরে অনুসন্ধান করে জানতে পারলেন যে সেই ব্যক্তি ভালো ছিলেন না। ঠাকুর তাকে মাত্র একবার দেখেই কি করে বুঝে নিয়েছিলেন। এর দ্বারাই ঠাকুর আবার নরেনকে বোঝাতে চাইলেন তথা জীবকুলকে বোঝাতে চাইলেন তিনি কিরকম অন্তর্যামী ব্যক্তি। তিনি সকলের ভেতরটা, কাচের আলমারির ভেতরে যা জিনিস আছে যেমন আমরা দেখতে পাই, ঠাকুর সেই রকম করে সবার ভিতরটা দেখতে পেতেন এবং নরেন সবকিছু যাচাই না করে গ্রহণ করেন না বলে নরেনকে তিনি চোখের সামনে এটি আবার দেখাবেন। এই অংশ আমরা গতদিন পাঠ করেছি, আজ তার পরের অংশ পাঠ করছি। পণ্ডিতে কহেন, যদি পাণ্ডিত্যের সাথে না থাকে বৈরাগ্য তবে কি ফলে তাহাতে, শাস্ত্র ধর্ম বক্তৃতার নহে কোনো হানি, আদেশ করেন যদি জগত জননী, মায়ের আজ্ঞায় কর্মে ব্রতী যেই জন, কে তাহারে পারে জয়ী হয় ত্রিভুবন, বাগবাদিনীর কাছে তাহারে কৃপায়, যদি কেহ অনুকণা কৃপা বল পায়, অগাধ ভান্ডার তার বলে ভরা হিয়া, হারায় ধীরেন্দ্র বৃন্দে কীটাণু গনিয়া, মেঘাচ্ছন্নময়ী রেতে দ্বীপ যেইখানে, কোটি কোটি কীট তথা বিনা আবাহনে, আদেশ অনুসারে কর্ম করে যেই জন, শ্রোতার অভাব তার না হয় কখন, অগণ্য অগণ্য লোক আপনারা আসে, মহাত্মার আকর্ষণী শক্তির বিকাশে, ছুটে যথা লৌহ চূর্ণ নহে গণনায়, অটল অচল ভাবে চুম্বক যেথায়, তাই কহি চাপরাস আছে কি তোমার, মায়ের আদেশে শক্তি কর্মে অধিকার, ত্রস্তচিত শশধর শুনিয়া শ্রী বাণী, আদেশ কিছুই নাই কহিলেন তিনি, প্রভু বলিলেন তবে কর্মে কিবা ফল, যদি না মায়ের কাছে পাইয়াছ বল, দেখো হো গৌরাঙ্গ দেবে নিজে অবতার, জীবে শিক্ষা দিতে শক্তি কতই তাহার, যে কর্ম করিলা জন্ম লয়ে নদিয়ায়, এখন কি আছে তার সব লোপ পায়, আদেশ অপ্রাপ্ত যিনি অন্তরে দুর্বল, তাহার কর্মের বল কি হইবে ফল, কর্তব্য কহিতে তবে প্রভু ভগবান, আবেশে বিভোর হয়ে ধরিলেন কান। ঠাকুর এবার শশধর তর্ক চূড়ামণির সঙ্গে আবার কথা বলতে শুরু করেছেন। তখন তিনি শশধর তর্ক চূড়ামণিকে বলছেন, দেখো, যদি পাণ্ডিত্যের সাথে বৈরাগ্য না থাকে তাহলে কোনো ফল নেই, তাহলে সেই শাস্ত্র ধর্ম বক্তৃতা এইসব করে বিশেষ কিছুই ফল হয় না। মা জগৎ জননী যাকে আদেশ করেন, তার আজ্ঞায় যিনি শাস্ত্র ধর্ম বক্তৃতায় রত হন, তার কাছে অগাধ মানুষ আসতে থাকে, অগণ্য মানুষ আসতে থাকে। ঠিক যেমন মেঘাচ্ছন্ন রাত্রে কোথাও যদি একটি দ্বীপ জ্বালা হয়, সেইখানে কোটি কোটি পোকামাকড় আসতে থাকে। ঠিক যেমন কোন এক তীব্র শক্তি সম্পন্ন চুম্বক যদি পড়ে থাকে, লোহা চূর্ণরা যেমন ছুটে ছুটে তার কাছে চলে যায়, ঠিক সেই রকমই যদি মা জগৎ জননী কাউকে চাপরাস দিয়ে থাকেন, তার কাছেও কখনো
লোকের অভাব হয় না, লোক তার কাছে সর্বদাই ছুটে ছুটে যেতে থাকে। তাহলে তোমার কি কোনো চাপরাশ আছে? মা কি তোমাকে এই কর্ম করার জন্য কোনো আদেশ দিয়েছেন? এই কথা শোনা মাত্রই শশধর তর্কচূড়ামণি ত্রস্ত হয়ে উঠলেন, সচকিত হয়ে উঠলেন, হয়ে বললেন, না, তেমন কোনো কিছু নেই। তাহলে তখন ঠাকুর বলছেন, তাহলে এই কাজের কি ফল? যদি না মায়ের কাছ থেকে বল পাও, তাহলে কি করে তুমি করবে? আর এটা দীর্ঘস্থায়ী হবে কি করে? দেখো, চৈতন্যদেব নিজে অবতার ছিলেন, তিনি জীবোদ্ধারের জন্য, জীব শিক্ষার জন্য কতই না কাজ করে গেছেন। আজকে দেখো তার অধিকাংশই যেন লোপ পেতে বসেছে। কাজেই তার যদি এরকম হয়, তুমি তো মায়ের কাছে এখনো আদেশ পাওনি, তাহলে সেটির কি ফল হবে? তাই কর্তব্য করতে হলে আগে তার কাছ থেকে আদেশ পেতে হয়, বল পেতে হয়, তবেই না হয় সঠিক কাজ। এই বলতে বলতে ঠাকুরের ভাবে আবেশ আবেশে বিভোর হয়ে উঠলেন তিনি, এবং একটি গান শুরু করলেন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে সর্বক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙা, ড্যাং 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 ডাঙায় ডিঙা চালায় বলো সে কঞ্জন, কবির বলে শুন শুন শুন, কবির বলে শুন শুন শুন, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। জয় ঠাকুর।